আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং সিম্পল ভাবে মালাই ব্রেড চপ। তো মালাই ব্রেড চপ বানানোর জন্য কি কি উপকরণ নেই আর কিভাবে বানাই সেটাই দেখে নেন। আর এই মালাই ব্রেড চপ অবশ্যই অতীতে আপনাদের জন্য অনেক স্পেশাল। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। তো মালাই চপ বানানোর জন্য আমি এখানে 6 পিসের মতন ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলো বাজারে 15 টাকা করে পাওয়া যায়, সেই ছোট সাইজের পাউরুটি কিনে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি মালাই চপ বানাবো, মিনি মালাই চপ। তো কীভাবে বানাই দেখে নিই। আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো এরকম গোল কিছু দিয়ে আমি এই পাউরুটিটাকে গোল করে কেটে নেব। তো দেখুন কাটা হয়ে গেছে। তো দেখুন আমি বের করে নিয়েছি, কত সুন্দরভাবে কাটা হয়ে গেল মালাই চপের জন্য একটি পাউরুটি। তো বাকিগুলো আমি একইভাবে কেটে নেব। তো পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা সাইডে রেখে এখন মালাই বানানোর জন্য চলে যাব। তো বন্ধুরা, এখন আমি মালাই বানানোর জন্য এখানে আমি হাফ কেজির মতন লিকুইড দুধ নিয়ে নিয়েছি, প্যাকেটের দুধ। তো এখন আমি এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করব। এখানে 1/4 কাপ কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। কন্ডেন্স মিল্কটা অ্যাড করে নেব। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খান সেটা বুঝেই মিষ্টিটা অ্যাড করতে হবে আপনাদের। তো এখন আমি এখানে 20 গ্রামের মতন গরুর দুধ অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন গুঁড়ো দুধটা। তো দিয়ে দেবো এখানে গরম মশলা, একটা তেজপাতা কেটে নিয়েছি, 2টো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে চিনি এখানে আমি 3 চামচের মতনই দিয়েছি, কারণ কেকেও মিষ্টি আছে আর এখানে কন্ডেন্স মিল্কের মিষ্টিটাও আছে, যার কারণে এখানে চিনিটা সেই বুঝিয়ে দিতে হবে, মিষ্টি যেরকম খান আপনারা। তো এখন আমি এগুলো মিক্স করে নেব। তো এখন আমি এটা চুলায় বসিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা যখন একদম 500 গ্রাম দুধ 100 গ্রাম আমি এটা জাল দিয়ে কমিয়ে ফেলবো, সেই পর্যন্ত এটাকে আমি জাল দিতে থাকবো। জাল দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মালাইটা কত সুন্দর জাল হচ্ছে। আমি এই 500 গ্রাম দুধের থেকে প্রায় 100 গ্রাম দুধ জাল দিয়ে কমিয়ে ফেলবো। একদম ঘন একটা মালাই বানাবো, বেশি ঘন না আবার বেশি লিকুইডও না। তো এই মালাইটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মালাইটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন মালাইটার কালারটা কত চেঞ্জ হয়েছে আর কতটা ঘন হয়েছে, মানে সুন্দর ফ্লেভারও ছড়িয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন এটাকে আমি একটা কাচের বাটিতে ঢেলে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখন একটা বাটিতে আমি মালাইগুলো নিয়ে নিচ্ছি। আমি পরে এই গরম মশলাগুলো ফেলে দেব। তো এখন আমি গরম মশলাগুলো ফেলে দিয়েছি। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এখন আমি এর উপরে যে মালাইগুলো বানিয়েছি সেই মালাইগুলো আমি দিয়ে দেব। মালাইগুলো ভালোভাবে ব্রেডের সাথে দিয়ে দিয়েছি, মালাই চপের সাথে। তো এখন আমি উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দেব। এগুলো হলো চীনা বাদাম দিচ্ছি, আর কিছু কাঠবাদামও দেব। চীনা বাদামগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু কাঠবাদাম এইভাবে দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এইভাবে অতিথি আপ্যায়ন যখন করবেন তখন সবার মন ছুঁয়ে যাবে। তো হয়ে গেল আজকে আমাদের খুবই সহজ এবং সিম্পল মালাই ব্রেড চপ।
তো এই রেসিপিটি আপনারা যখন তখন অতিথি আপ্যায়নের জন্য দিতে পারেন। তো এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।